হ্যালো এভরিওয়ান, সেই দিন ছিল চতুর্থী আর বেরিয়ে পড়েছিলাম সাউথ কলকাতার প্রতিমা পরিদর্শন করতে। প্রথমেই শুরু করেছিলাম নিজের পাড়ার প্যান্ডেল থেকে, তারপর চলে গেছিলাম মুদিয়ালি। সেখানে দেখলাম মুদিয়ালি ক্লাব, শিব মন্দির এবং হাঁটতে হাঁটতে চলে গেছিলাম রাসবিহারীর দিকে অর্থাৎ কালীঘাট। সেখানে দেখলাম ত্রিধারা, ছেষট্টিপল্লী, বাদামতলা, আশাসংঘ, নেপাল ভাট্টাচারিয়া স্টেট, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল ক্লাব, সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিঙ্গি পার্ক, একডালিয়া এভারগ্রিন আর বেশ কিছুটা হেঁটে চলে গেছিলাম ম্যাডক স্কোয়ারের দিকে। তারপর আমার সব থেকে দেখার ইচ্ছে ছিল সুরুচি সংঘ আর চেতলা অগ্রণী। সেই জন্যে আরও আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম চেতলা অগ্রণীর দিকে। তার আগে বলে দিই, কলকাতার প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দারুণ করেছে। যেখানে একডালিয়া এভারগ্রিন করেছে জগন্নাথ মন্দির, এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে অসাধারণ, অনবদ্য, এক কথায় অতুলনীয়, মানে একদম মন ভরে যাবে। আর এখানে হচ্ছে আমি চলে এসেছি এখন চেতলা অগ্রণীতে, প্রায় বাজে 12টা এখন। আর এই হচ্ছে চেতলার ভিড়, অসম্ভব সুন্দর, অসম্ভব লাইনও বটে, বাট এখানে এসে মন মুগ্ধ হয়ে গেল। চেতলার থিমটা করেছে বেনারসের, যে সন্ধ্যা আরতি হয় সেটা পুরোপুরিভাবে দেখানো হয়েছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। গঙ্গা দূষণ, শিবের মাথা দিকে যে গঙ্গার জল পড়ছে সেখানে আমরা স্নান করে যে জলটা দূষণ হচ্ছে, এবং মা কালীর কালীঘাট, আর এত সুন্দর করে গঙ্গাটাও তৈরি করা হয়েছে। এবং এই হচ্ছে এখানকার প্রতিমা, এবং তারপর সুরুচি সংঘের প্রতিমা পরিদর্শন করে সুন্দর করে বাড়ি ফিরলাম স্কুটি করে। টাটা! কেমন লাগলো অবশ্যই জানিও।